আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এই যে সকালে গেছিল বাজার থেকে মুরগি নিয়ে এসে বসছে। তো বলছি তো আজকে হইতেছে মসজিদে ইফতারি দেওয়ার হইতেছে আমাদের বাড়ি। তো বাড়িতে থেকে দিব, তো ইফতারি দিব, সাথে আর কি বিরিয়ানি দিব ইফতারিতেই। তো এই জন্য আর কি বিরিয়ানি রান্না করার জন্য মুরগি আনছে। তো মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করবো। মুরগিগুলো এখন কাইটে নেই। আমি আর উমরের বাবা দুজনে বলছি আসতে। একটা একটা ই করবি টাইটেল একটা একটাই তো পারতাম। তো আমাদের মুরগি কাটা শেষ। এই যে মুরগি কাইটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আইছি। এদিকে সব কিছু বাটাবাটিও শেষ। এই যে রসুন বাটা, আদা বাটা, এই জায়গায় হইতেছে বাদাম বাটা, কাজু বাদাম, পেস্তা বাদাম, এগুলা কাঁচামরিচ, এই যে পেঁয়াজ, সব কিছু রেডি করে নিছি। তো সত্যি কথা বলতে কাজ করার সময় ভিডিও করাটা ওইরকমভাবে হয় না, এই জন্যই করা হয় নাই। তো সব কিছু রেডি করা শেষ, এখন একটু গুছগাছ করে রাইখা পরে রান্ধুনি আসলে রান্না বান্না করবো। কি দেখামো তোমারে? চলো গোসল করে দিই। তো এখন হইতেছে দুপুর হয়ে গেছে, প্রায় 12টা, প্রায় কি 12টাই বাজে আর কি। তো সব কিছু রেডি করে নিছি, এখন যাই দেখি না গোসল করতে হয়। আমি আরো আনার যায় গোসল করে আসি, গোসল করে এসে তারপরে আবার রান্না করতে যখন আসবো তখন আবার ওই জায়গায় টুকটাক কিছু হেল্প করতে হইব। ফাটিয়ে দিও মানে। তো রান্না বান্নার তো সবকিছু রেডি করে রাখছি, কিন্তু আমাকে রান্ধনি এখন আহে নাই দেখে রান্না একটু পরে। আর যেহেতু ইফতারের রান্না, মনে করেন সারাদিন তো সবাই রোজা, সারাদিন তো রান্না বান্নার কোনো দরকার নেই। মাংস বানিয়ে রাখা হয়েছে, সবকিছু রেডি করে রাখা হয়েছে। যেহেতু ইফতারের সময় দিব, বিকেলে রান্না করলেও সমস্যা নেই। তো কইছি কি, যেহেতু ওই সময় একটু দেরি হইব রান্না করতে, তো কইছি যে ই করে রাখি বেলের শরবত। মসজিদে আজকে বেলের শরবত দিব, আমাদের গাছের বেল। তো বেলের শরবত দিব, এই কারণে বেলের শরবত বানিয়ে রাখি। এটা হলো ফাইটা গেছিল, কইরা যায় ফাইটা গেছিল বেশি। এই যে ফাটা ফাটাও বেল ফাটাও। এটা দিয়ে অনেক গজেটাতে হাতের সামনে ভাই নষ্ট হয় না। না না না, কিচ্ছু হয় না, একটু যে ফাইটা জায়গা পয়টা যায়, ফাইটা জায়গা খালি। আরেকটা চামিচ লো, আরেকটা চামিচ লো। বড় চামিচ নিয়ে আয়, স্টিলেরটা নিয়ে আয়। তুই ফাটা দে আমার কাছে। বেল ও একের বেল, হ্যাঁ ওইটা একবারে ওটা হলো ফাটে নাই, এই কারণে ওটা পরিষ্কার একবারে। আর এটি হলো ফাইটা বেড়েছে তো আলাদা সবই একই বেল, পরে যা ফাটে দেখে একটু ফাইটা যায় দেখি তো। তাছাড়া কোনো সমস্যা মাটি হয়েছে পাকার মতো শক্ত হয়ে গেছে। আর পরে বিশেষ করে পাকার মধ্যে বেশি পরে, ও তো ইয়ের মধ্যে সিঁড়ির মধ্যে পরে ঠাস করে পরে দেখে ঠাসটা সেদিন কার একটা সেই চাই গেছে একবার পয়রা বেশি পাকা হইলে বললে শেষ হয় একবারে। ওটা শরবত বানিয়ে খেয়ে মানুষ বৃষ্টি হয় না কিছু না, ওই তো আগে না গাছের বেল বড় বড় বলে হয়েছে বেল নাকি এই সাইজেরই বেলা চাল, এই সাইজেরই আগে তো এরা সব বেশি ধরলে মানে এটা ছোট সাইজ হয়। ওই যে মেডিসিন কম পায় না, তো বেল হিসেবে এই 1 নম্বর বেল এটা। আমি বেল যতই খাইছি কিন্তু এরকম বেল আমি আবার খাই নাই। আমার কাছে এই বেলটা ভালো লাগে। গাছ পাকা বেল, গাছ পাকা বেল তো কোনো কথাই না, আর বেলের একটা টেস্টই আলাদা। সব গাছের বেল তো ভালো না।
কিচ্ছু রাখুন না, এবার সব চাইছে আমি এখানে গেলাম। বেলের যে দাম বাবা রে, কি বেল গাছ তা কমই তো কইছি দাম। আরো কত বেশি। বেল গাছে এই এত ডিবে আগে 3000 আগে এমন হয়েছে আমি 4-5 হাজার টাকা বেচে বাজারে আবার 3,000 টাকা আমি গাছ বেচছি। তখন আর ধরছো বেশি হ্যাঁ গাছ বোঝা গত বছরই না তুই কতটি বাজারে নিয়ে বেচলি, আমরা খাইলাম, কতজনে দিলাম, তারপরে ওনা 2000 টাকা বেচলো সবার শেষে যায়। আবার শেষে এই দাম 3,000 যাইব খাইয়া খুইয়া দেখনে আর পাতা দেখে বেল দেখা যায় না, পাতা যখন পড়ে যাবে তখন বেল তখন বেল দেখা যাইব। মেলা মেলা বেল আছে। তাও কত বেল পড়া শুরু করছে ওখানে, মানুষে কয় আপনাকে বেলে ওখানে পড়া শুরু করছে। পাইকে গেছে তে পড়বো না। ওই যে ওই বাড়ির আন্টি বলছে কয় তোমাকে বেল পড়ে না, আমি কিছু পড়ে বেচে না, আমি কিছু বেচা শুরু করে না, কয় কয় আমাকে তো বেল ওখানে দিয়ে হয় না। আমাদের বেল ছিলা শেষ, বেল সুইলা লাইছে আর রয়েছে এই যে রয়েছে আর একটু রয়েছে। মানে হলো শরবত বানাইবো, মানে এগুলো হলো পানিতে হলো কসলান লাগবো, কসলে রস বের করে নেবো। আর বেলের শরবত বালতি নিচে দেখে আবার মনে করেন না বালতি এটা কোনো অন্য কাজের, এটা হলো নতুন বালতি একবারে। নতুন বালতি নিয়ে নিছে। কি হয়েছে আমি বেরিয়েছে রে বেলে নতুন বালতিতে শরবত বানাই। ই করতেছে যে মশলা করতেছে, মশলা ভাজবান মশলা ভাজতেছে। তো বেল আমাকে বাড়িতে যে দিয়ে আসছিল, মানে যে কয়টা হলো পড়ছিল গাছ থেকে সবগুলাই নেওয়া হয়েছে। আর যদি থাকতে তাহলে আর কটা দিতাম, তা তো আর নাই। ডাল কসলি এখন বেলের সুপরা মুগরা সব উঠিয়া ফেলে কেন। আবার শুধু আবার জন্য তো এই যে আমাদের শরবত বানানো শেষ, 2 বালতি শরবত হয়েছে। তো তেলে যেই করে শরবত বানানো শেষ করতে করতে এদিকে আইসা পড়ছে রাঁধুনিরা রান্না বসাই দিছে, চুলায় আগুন ধরে দিছে। এই শাকনি মাংনি শুদ্ধা দিয়ে দেব। মাংস কি প্রথমে ভাইজা নামিয়ে নিবে না, নামাইবা না একবার দিয়ে দিবা, খালি দিয়ে দিবা, খালি একবারেই ভালো। তো ওইদিকে তো বিরিয়ানি রান্নার প্রস্তুতি চলতেছে, আর এদিকে বুট মুড়ি যে রান্না করবো, মা রান্না করতেছে, বুট বাগার দিব এখন। এই যে সিদ্ধ করে দিচ্ছে ছোলা, আলু দিয়ে রান্না করবো ছোলা। তো ওই যে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ সব দিয়ে দিচ্ছে। তো বুট রান্না করার জন্য ওই যে পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হইলে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে। তো ওই যে মশলা কষানো হয়ে গেছে, এখন দিতেছে যে হলুদ মরিচের গুঁড়া। চুলায় তো আগুনও ধরছে একবারে, বিয়া বাড়ির রান্দা মাংসে পানি উঠছে, তো আগুন দিলে পানি ঢুকে যাবো গা। কোন যাও না না আমরা যাই না, আপনি থাকো। বন্ধুগো মুরগির ঘর দেখাইবার যাইব, বন্ধুগো নিয়ে যাবেন সে কেমনে, আয় মুরগির ঘর দেখাবো। লবণও দিয়ে দিব, মশলা ভালো করে কষিয়ে নিব। গরম মশলার গুঁড়া দিয়ে দিতেছে, তারপরে জিরার গুঁড়া দিয়ে দিল। তো ওই যে মশলা কষিয়ে বুট দিয়ে দিল। এখন দিয়ে দিতেছে আলু। এদিকে যে বুট হয়ে গেছে গা,
মায়ের বহাইছে মায়ের নাড়াচাড়া করে হারে না মেলা দিত মায়ের নাড়াচাড়া করে হারে না দেখে বিড়াল আসলে মাছ ঠান্ডা এদিকে যে বিরিয়ানি রান্না হইতেছে চাউল দিবে ওখানে চাউল দিয়ে দিবে আমাদের বিরিয়ানি রান্না করা শেষ বিরিয়ানি নামায় রাখছে নামায় ওই যে হিট দিয়ে রাখছিল এখানে খুলবো আর কি আমাকে যে মুন্সি রেডি হয়ে গেছে এই যে মুন্সি কি তুমি কি এখানে মসজিদে যাবা তুমি কি রোজা রোজা তুমি কয়বার খাই রোজা তুমি হ্যাঁ 5 বার যে শ্বাসটা দিছে কেউ কেউ কয়ে পারবো যে রোজা নাই ওই তো রোজা আছে কি সুন্দর টুপিটা মাথায় দিছে মনে হয় যে এবারে পাক্কা হুজুর টুপি আবার সিধা যায় যা একাই যায় কে মস্তে তো যে বিরিয়ানি হয়ে গেছে এখানে বাইরে নিতেছে তো সময় প্রায় কাছাকাছি তো আমাদের বিরিয়ানি রান্না করা শেষ বিরিয়ানি রান্না করে সব নিয়ে গেছে মসজিদে তো আমি আবার মুরগিরে খাবার টাবার দিলাম কারণ আমার তো আবার টুকিটাকি কাজ আছে ওগুলো করলাম তো ওগুলো করে শেষ করে তারপরে আমার যাইতেছি অজু করছি অজু করে এখানে যাইতেছি তো চলেন যাই তো আজকে তো বললামই যে আমাদের ইফতারি আর কি ইফতার পার্টি আর কি মসজিদে আজকে তো দেখতে থাকেন আর ইফতারিতে দেওয়া হইতেছে বুট মুড়ি দেওয়া হবে খেজুর তারপরে শরবত এগুলাও দেওয়া হবে তারপরে বিরিয়ানি তো বিরিয়ানিটা করছি এটা খুব ইচ্ছুক আমার শ্বশুরের ইচ্ছুক ছিল ইচ্ছা ছিল যে বিরিয়ানি করবে তো সেই কারণে করছি যে বিরিয়ানিটা করি তো কেমন হবে আল্লাহ জানে তো ভালো হওয়ারই কথা তো আলহামদুলিল্লাহ মানুষজন এসে বসে পড়ছে এই যে তো ভিতরে ভিডিও করতে আসলে কি একটু প্রবলেম হয় আসলে এই কারণে সমস্যা দিক থেকে বাইরে বাইরে দিতে আছে ভিতরে বসতেছে খারাপ নাকি মুড়ি দিবি না সবারই ইফতার করা শেষ এখানে নামাজে দাঁড়াইব সবাই নামাজ পড়ে তারপরে চলে যাবো বাড়ির দিকে নামাজ শেষ এখন সবাই যে চলে যেতেছে তো আলহামদুলিল্লাহ ইফতারি খুব ভালোভাবে সম্পূর্ণভাবে হয়েছে খুব ভালো হয়েছে সবারই হয়েছে অনেক মানুষ হয়েছিল কালকে যে মানুষ হয়েছিল তার সাথে বেশি মানুষ হয়েছিল আমাদের কপালটা অনেক ভালো খুব খুশি হয়েছি
মানুষজন আসছিল, সবার হয়েছে, সব কিছু সম্পূর্ণভাবে হয়েছে, খুব ভালো আনন্দ লাগতেছে। তো সবাই খুব খুশি। তো যাই হোক, বাড়িতে যাই এখন। সব নায়কের এখন যাইব গা। দুর্দান্ত ঘটনা কি তোমারটা দেখা যাইতেছে এই যে ফর্সা, আমারটা তো দেখাই যায় না। ঘটনা কি আমি তো এটাই বুঝলাম ব্রাইটনেস বাড়ান তাহলে সুন্দর দেখা না, যাবে। ব্রাইটনেস হ্যাঁ, তারপরেও তো দেখো তোমারটার সাথে আমার ডাইতেছে না। হ্যাঁ, রুটটা অনেক সুন্দর দেখা যাইতেছে, হ্যাঁ, আমার কাছে ভালো ভালো লাগতেছে। ও মাইক, হ্যাঁ হুম। তো বাড়িতে এসে বললাম, আর ইফতারি পার্টি খুব মানে মসজিদে দেওয়া হয়েছে, তো খুব সুন্দরভাবে হয়েছে। আর উমর তো হ্যাঁ গপ্প গপ্প আনছে আমারে। উমর তোমাকে আগে আইছে, তুমি তো হবাই এলা। উমর হ্যাঁ কইছে কয় মানুষ রাস্তা দিয়ে যাইতেছে মোটরসাইকেল দিয়ে মসজিদে দিয়ে না ডাক পারতেছে, আহো ইফতারি খেয়ে যাও, আজকে বিরিয়ানি আছে ইফতারি খেয়ে যাও। যে মানুষ নাকি ডাক পারতেছে। কালকে ইফতারিতে লোক হয়েছিল 100, আজকে হয়েছে 200-র উপরে। আলহামদুলিল্লাহ। মানে অনেক বেশি হয়ে গেছে মানুষ। তো মানুষ বেশি হতে আমাদের আরো খুশি লাগছে, ভালো লাগছে। এমনি কিন্তু মানুষ বেশি হতে তো একটু এমনি কম পরে নাই, বেশি হয়েছে, বেশি হয়েছে, কম পরে নাই। আল্লাহ বরকত বাড়াই দিছে। বরকত বাড়িয়ে দিছে, আমরা খুব ইফতারি খুশি। জিনিসটা মনে করো যে একজনের ইফতারি আবার আরেকটা জিনিস এই লাগলো, আমি একজনে বলতে চাইছিলাম কিন্তু আমার স্মরণ ছিল না, কিন্তু তার আমি একটা আশা করছিলাম যে সে আসবো, কিন্তু সেই লোকটা দিয়ে আসছে, মানে আমার এক পরিচিত, আমাকে পরিচিত আর কি। আচ্ছা, অনেক উনি ওই জায়গায় পাতার পাইছে। মানুষ নাকি আসছে আজকে অন্য আমাদের সমাজের লোক ইফতারিতে। আসছে। অনেক ভালো লাগতেছে শুনে যে না ইফতারি দেওয়াটা সার্থক হয়েছে। নিজেদের সমাজের মানুষের জন্য দেওয়ার পরে এটা তো বাধা থাকে যে এই আমাদের সমাজের মানুষ খাইবে, কিন্তু অন্য জায়গার মানুষরা আইসা পথচারীরা বা অন্য ইয়ের মানুষরা আইসা যে অনেক শরীক হয়, পথচারীরা আসছে, অনেক তারা শরীক হয়েছে, খুব খুশি হয়েছি, অনেক আনন্দ লাগতেছে। আসলে এইসব জিনিস মানে দেখলেও মানে অনুষ্ঠান করলে একটা সার্থক মনে হয় আর কি, নিজেদের কাছে মনে হয় যে না গর্ব করে বলি যে না গর্বিত মনে হয়। তো যাই হোক, আমরা খুব আনন্দ স্বরূপে করছি, সবকিছু খুব সুন্দরভাবে হয়েছে, আপনাদের সবই হয়েছে, সব ঠিকঠাক মতো হয়েছে। আমিও খাইলাম, ইফতারি করলাম, মজা। আমি তুমি তো মনে হয় বিরিয়ানি খাও নাই না? বিরিয়ানি আমি খাইছি অল্প একটু, আমি তো বিরিয়ানি মানে খাইতে পারি কইলো কয় কি কয় এলো ভাই, এলো ই খায় নাই ভাই, এমনি ইফতারি করছে কিন্তু বিরিয়ানি খায় নাই। বিরিয়ানি আমি একটু কম খাই, তো যাই হোক খাইছি আমি, খুব মজা হয়েছে। যাই হোক, আর আজকে ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।